হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অনেক দিন ধরে অনেক বন্ধুরা কমেন্ট করে যাচ্ছে যে একটি ফার্ম করতে গেলে কত ফুট খুঁটি দিয়ে ফার্মটা তৈরি করলে ভালো হয়। তবে অবশ্যই জানা প্রয়োজন কত ফুট খুঁটি দিয়ে ব্রয়লার ফার্ম করলে সঠিকভাবে তৈরি হবে, বেশি উঁচু হলে কি প্রবলেম হয়, বেশি নিচু হলে কি প্রবলেম হয়, এবং একুরেট কত ফুট খুঁটি দেওয়া প্রয়োজন, এই বিষয়টা আজকের এই ভিডিও থেকে জেনে নাও। ভিডিওটা খুবই ছোট্ট একটি ভিডিও করব, কারণ একটি বিষয় নিয়ে এত বড় ভিডিও আমি করতে যাচ্ছি না। তো এই ভিডিওতে আজ তোমাদের আমি জানাতে যাচ্ছি যে একটি ব্রয়লার ফার্ম সঠিকভাবে করতে হলে কত ফুট খুঁটির প্রয়োজন, বেশি নিচু হলে কি সমস্যা হয় এবং কতটুকু উঁচু দেওয়া প্রয়োজন, এই বিষয়টা এই ভিডিওতে আজকে জেনে নাও। তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রয়লার ফার্মটি, তোমরা সব সময় মেন যে ঘরটা থাকবে সেই ঘরে 11 থেকে 12 ফুট খুঁটি তোমরা দেওয়ার চেষ্টা করবে। এবং এই যে বারান্দা তোমরা দেখতে পাচ্ছ, বারান্দার 8 থেকে 9 ফুট দেওয়ার চেষ্টা করবে। আমার এই ঘর রয়েছে 12 ফুট খুঁটি এবং বারান্দা রয়েছে 9 ফুট। এর থেকে নিচু দেওয়া যেত, খরচও কম হতো, আমার খুঁটির দামও কম হতো, কিন্তু কেন উঁচু দিয়েছি এটাই হচ্ছে প্রশ্ন। এই বিষয়টাও তোমরা জেনে নাও। ঘর যদি নিচু হয়, ঘরের হাইটটা কিন্তু নিচু হয়ে যাবে, তখন একটা সমস্যা হবে। সেই সমস্যাটা হচ্ছে গরমের দিনে কিন্তু ঘরটা যখন নিচু থাকবে, টিনের যে তাপ, সেই তাপটা কিন্তু তাড়াতাড়ি ঘরে নামবে এবং ঘরটা কিন্তু তাড়াতাড়ি হিট হয়ে যাবে। ব্রয়লার গরমে কিন্তু স্ট্রোক, গলায় দানা আটকে মারাও যেতে পারে। ঘর গরম হয়ে গেলে বিভিন্ন সমস্যার মুখে তোমরা পড়তে পারো। তাই সবসময় তোমরা চেষ্টা করবে ঘরটা যেন একটু উঁচু করার চেষ্টা করবে, তাহলে এত তাড়াতাড়ি ঘরটা হিট হবে না, মানে টিনের তাপটা এত তাড়াতাড়ি ঘরের নিচে নামবে না। তাই তোমরা একটু উঁচু করে ঘরটা করার চেষ্টা করবে। ভিডিওটি তোমাদের কাজে লাগবে যারা ফার্ম তৈরি করনি। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবে। চ্যানেলের যে কোনো একটি ভিডিও তোমার কাজে লেগে যেতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।